একটা গল্প বলি। একবার একটি শহরে অনেক ধনী একটা লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত এবং পাশাপাশি একটা চাকরিও করত। আর তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সব কিছুই ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। সমস্ত সম্পত্তি নিলামে উঠে যায়। সে সে সারা জীবনে যা কিছু করেছিল সব কিছুই দিনের মধ্যে শেষ হয়ে যায়, আর রাতারাতি তার সব কিছুই বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে মনে মনে ভাবে সে এই জীবন রেখে কি করবে। সে জীবনটা শেষ করেই দিবে, আত্মহত্যা করবে, এরকম আত্মহত্যা করে নেবে। আর এটা এটা ভেবে সে শহরে থেকে দূর একটা পাহাড়ের ওপরে যায়। সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে তখন ওখানে একটা লোক বসা ছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞেস করে, বাবা তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছুই হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই বেঁচে নাই। তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছো, নিজেকে হারাওনি। সম্পত্তি, রোজগার, ক্ষমতা, বুদ্ধি সব কিছুই কাছে কালকে তোমার ছিল, আজকেও আছে। সময়, পরিস্থিতি এগুলোই বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন, সময়ের সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভেতরের বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরও ভালো করবে, আরও মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটাই অর্জন করো। এই লোকটির কথা শুনে ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো ফুটে উঠল। সে ভাবে, সত্যিই তো, অর্থ তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি? কেবল আমার সম্পদ সম্পদ আমার কারণেই ছিল, আমি সম্পদের কারণে না। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারবো। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যে সে আবার ধনী লোক হয়ে যায়। এই ছোট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ যাক না কেন, সেটা একদিন ঠিক হয়ে যাবে। তাই যদি আমাদের জীবনেও কঠিন সময় আসে তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, দিনটা শেষে অবশ্যই আসবে সকাল। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও। আল্লাহ হাফেজ।